আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমান যে নামকরণ করা হয়েছে সেই চারনক লোহিয়া হসপিটালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় ছখানা ডোরিক স্থাপত্যের থাম রয়েছে বেশ উঁচু উঁচু, আর তার মাথার উপরে বিমে লেখা রয়েছে চারনক লোহিয়া হসপিটাল। তো এর একটা বিরাট ঐতিহ্য আছে, বিরাট একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা এইভাবে মানে সরাসরি ক্যামেরায় বলা সম্ভব নয়। বড় ইতিহাস, সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে একটু একটু করে জানাবো। তার আগে চলুন, আজকে এই যে চারনক লোহিয়া হসপিটাল, এটাকে বলা হচ্ছে বাংলার প্রথম হেরিটেজ হসপিটাল। বাংলায় এই এর আগে কখনো হেরিটেজ হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা কেউ গ্রহণ করেনি। এনারাই পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেটাকে বাস্তবায়িত করেছেন হেরিটেজ হসপিটাল। নামটা শুনলেই বেশ একটা ওই সম্ভ্রম জাগে। একেবারে মাথার উপর সুন্দর অলঙ্কৃত একটি পেডিমেন্ট রয়েছে। চলুন আমরা এই প্রাসাদের ভেতরে প্রবেশ করি এবং অন্দরমহলটা আপনাদের দেখানোর চেষ্টা করি। সামনে টানা চওড়া লাল সিঁড়ি, এই সিঁড়ি দেখলেই মনের মধ্যে একটা সমীয় ভাব জেগে ওঠে। চলুন এই সিঁড়ি দিয়েই আমরা প্রাসাদের ভেতরে প্রবেশ করব। আমরা ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে ওঠার চেষ্টা করি। দেখুন কি বিশাল বিশাল উঁচু উঁচু গোলাকার থাম, যার মধ্যে রয়েছে রাজকীয় ঐতিহ্য আর আভিজাত্যের গরিমা। আপনারা দেখছেন থামের উপরে বিমে লেখা রয়েছে চারনক লোহিয়া হসপিটাল। চিতপুর রোড, যার বর্তমান নাম রবীন্দ্র সরণি, এই রবীন্দ্র সরণির ওপর জোড়াসাঁকো অঞ্চলে অবস্থিত এই বিশাল প্রাসাদের অন্দরমহলে একটা সময়ে মাঝে মাঝে ধ্বনিত প্রতিধ্বনিত হতো সদ্যজাত শিশুর কান্না। পরবর্তীকালে ভারত বিখ্যাত নামী সঙ্গীতজ্ঞদের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠত এই প্রাসাদের অন্দরমহলের আকাশ বাতাস। আপনারা বারান্দায় যে আবক্ষ মূর্তিটি দেখলেন, সেই মূর্তি সম্বন্ধে আপনাদের পরে জানাচ্ছি। তার আগে আমরা এই হেরিটেজ হসপিটালের ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকতেই মুগ্ধ হয়ে গেলাম। যেমন তার অন্দরমহলের সাজসজ্জা, তেমনই তার আলোকসজ্জা। একটা স্নিগ্ধ মনোরম পরিবেশ বিরাজ করছে এই হলঘরের মধ্যে। এই হসপিটালে ঢুকলেই প্রথমেই পড়বে এই বড় হলঘরটি। এটি হলো রিসেপশন। এখান থেকে পাওয়া যাবে যাবতীয় তথ্য। পাশেই রয়েছে ডাক্তারবাবুদের রিপোর্টিং রুম, পাশে এক্স রে রুম। আর এই রিসেপশনে রোগী ও তার বাড়ির লোকেদের বসার জন্য রয়েছে পুরনো আমলের সুন্দর সুন্দর বসার জায়গা। আর সিলিং থেকে ঝুলছে সারি সারি পুরনো আমলের ঝাড়বাতি। এইরকম একটা সুন্দর পরিবেশে এলে রোগী হয়তো তার অসুস্থতার কথা ভুলেও যেতে পারেন। আমরা এবারে রিসেপশন রুম পেরিয়ে বাড়ির অন্দরমহলে প্রবেশ করব। অন্দরমহলে প্রবেশ করলেই এইরকম একটি পরিবেশ চোখে পড়বে। মাঝখানে বড় চৌকো, সাহেবী ভাষায় যাকে বলে কোর্টইয়ার্ড, সাদা বাংলায় যাকে বলে উঠোন। আর এই উঠোনের চারিদিকে টানা চওড়া বারান্দা এবং বারান্দা লাগোয়া সারি সারি ঘর। কোন ঘরে কি ধরনের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে সেই সংক্রান্ত একটি করে বোর্ড লাগানো আছে ঘরের বাইরে। বাড়িটি বাইরে থেকে দোতলা মনে হলো, ভেতরে কিন্তু তিনতলা স্থাপত্য। কোন ফ্লোরে কি কি চিকিৎসার ব্যবস্থা আছে সেই সংক্রান্ত একটি বোর্ডও লাগানো আছে নিচের তলার দেওয়ালে। আপনারা দেখছেন সেই বোর্ডটি, কোন ফ্লোরে কি কি ওয়ার্ড আছে তা এখানে পরিষ্কার করে লেখা আছে। আর উঠোনের একপাশে রয়েছে পুরনো বাতিল হয়ে যাওয়া চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দিয়ে বানানো সুন্দর একটি শিল্পকর্ম। আপনারা পর্দায় দেখছেন সেই শিল্পকর্মটি। আমরা বাড়ির প্রথম অংশ পেরিয়ে ঢুকে পড়েছি আরো ভেতরে। এখানেও একটি বড়সড় উঠোন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু এটিকে হেরিটেজ হসপিটাল হিসেবে তৈরি করতে চলেছেন, তাই এইবারে যা কিছু হেরিটেজের নমুনা তা সম্পূর্ণ অক্ষত রেখেই তারা কাজ করে চলেছেন। সেই নমুনা আপনাদের দেখাবো। এমনকি এই যে পুরনো আম গাছ দেখছেন, এটিকেও তারা সযত্নে রেখে দিয়েছেন। এতক্ষণ তো অনেক কিছু দেখলাম এবং জানলাম। এবারে চলুন এই বাড়ির ইতিহাসটা একটু জেনে নিই। যা আগেই বলেছি, এই বাড়ির ইতিহাস প্রায় 200 বছরের পুরনো এবং বেশ লম্বা। চলুন শুনে নিই এই বাড়ির ইতিহাস। আজ থেকে প্রায় 200 বছর আগে এই বিশাল রাজপ্রাসাদের মতন বাড়িটি তৈরি করিয়েছিলেন শ্রীকৃষ্ণ মল্লিক। তিনি ছিলেন কলকাতার অন্যতম পুরনো, সম্ভ্রান্ত, অভিজাত ও ধনী পরিবার মল্লিক পরিবারের এক সদস্য। তিনি যখন বাড়িটি তৈরি করিয়েছিলেন, তখন তিনি চেয়েছিলেন বাড়ির প্রবেশদ্বারটি হবে রাজভবনের মতন। তাই তিনি বাড়ির প্রবেশদ্বারের মাথায় একটি সিংহের মূর্তি বসিয়েছিলেন। বাড়ির প্রবেশদ্বারের মাথায় সিংহের মূর্তি বসানোটা ব্রিটিশরা ভালোভাবে নেয়নি। এই সিংহের মূর্তি বসানো নিয়ে ব্রিটিশদের সাথে শ্রীকৃষ্ণ মল্লিকের মামলা শুরু হয়েছিল।
আর সেই মামলার জল গড়িয়েছিল ভারতের সীমানা অতিক্রম করে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে লন্ডনের প্রিভি কাউন্সিলে। মামলায় শ্রীকৃষ্ণ মল্লিক জিতেছিলেন ঠিক কথা, কিন্তু ততদিনে এই মামলার বিপুল খরচ চালাতে গিয়ে তিনি পড়ে গিয়েছিলেন চরম আর্থিক সংকটে। ফলে এই বিশাল প্রাসাদটি তিনি বিক্রি করে দিতে বাধ্য হন দুনিয়ালাল শীলের কাছে। এই শীল পরিবারের পরবর্তী প্রজন্ম হীরালাল শীল ছিলেন একজন সঙ্গীতজ্ঞ মানুষ। তিনি মাঝে মাঝে এই বাড়িতে ভারত বিখ্যাত সঙ্গীতজ্ঞদের গানের আসর বসাতেন। সুরের মূর্ছনায় ভেসে যেত বাড়ির অন্দরমহল। কিন্তু তিনিও বেশি দিন বাড়িটি ধরে রাখতে পারেননি। 1920 সাল নাগাদ তিনি বাড়িটি বিক্রি করে দেন মল্লিক পরিবারের আরেক সদস্য প্রদ্যুম্ন মল্লিকের কাছে। তার ছিল গাড়ির শখ। শোনা যায় সে সময় তার বাড়িতে 35টি বিলিতি গাড়ি শোভা পেত। তার মধ্যে নামি ও দামি গাড়ি রোলস রয়েসের সংখ্যা ছিল 10টি। কিন্তু এইসব শখ আর শৌখিনতার কারণে প্রদ্যুম্ন মল্লিকের আর্থিক অবস্থার অবনতি ঘটে। তিনিও বাড়িটি বিক্রি করে দেন কানাইয়ালাল লোহিয়ার কাছে। তিনি তখন এই বাড়িতে শুরু করেন লোহিয়া মাতৃ সেবা সদন নামে এক চিকিৎসা কেন্দ্র। সেটা ছিল 1951 সাল। মোটামুটি 2017 সাল পর্যন্ত চলেছিল লোহিয়া মাতৃ সেবা সদনের কাজ। কিন্তু তারপর বাড়িটি তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে। মাঝে মধ্যে সিনেমা আর ওয়েব সিরিজের শুটিং হতো এই বাড়িটিতে। বর্তমানে হেরিটেজ হসপিটাল কর্তৃপক্ষ এই বাড়িটিকে পূর্ণাঙ্গ হসপিটালে রূপ দিতে জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন। তারই কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানকার সবচেয়ে আকর্ষণীয় ওয়ার্ড হল পেডিয়াট্রিক ওয়ার্ড বা শিশুদের বিভাগ। শিশুদের মনস্তাত্ত্বিক দিকটা খেয়াল রেখে এই শিশু বিভাগের দেয়াল জুড়ে আঁকা হয়েছে নারায়ণ দেবনাথের বিখ্যাত কার্টুন চরিত্র হাঁদাবোধার বিভিন্ন মজাদার কাণ্ড কারখানার ছবি, যা দেখলে শিশুরা হেসে তো উঠবেই, তেমনি তাদের অসুখেরও উপশম হবে। হসপিটাল কর্তৃপক্ষ শুধুমাত্র স্থাপত্যের হেরিটেজ নয়, বাংলার অত্যন্ত সমৃদ্ধ কালচারাল হেরিটেজকেও সম্মান জানিয়েছেন। অন্যান্য হসপিটালের মতো এই হসপিটালও রয়েছে এমার্জেন্সি বা আপৎকালীন চিকিৎসার সুযোগ সুবিধা। আপনারা দেখছেন সেই বোর্ডটি। হেরিটেজ হসপিটাল কর্তৃপক্ষ এই বাড়িটির যে সমস্ত হেরিটেজের নমুনা বিভিন্ন জায়গায় রয়েছে তা যথাযথ সংস্কার করে কাজের উপযোগী বানিয়ে নিয়েছেন এবং তার হারানো সৌন্দর্য ফিরিয়ে দিয়েছেন। যেমন পুরনো দিনের খড়খড়ি দেওয়া বড় বড় জানালা এবং জানালার মাথায় কাচের নকশা, যা সত্যি দৃষ্টিনন্দন। ঝাড়বাতি, নিচে বসার জায়গা, ওয়াল ল্যাম্প, মোজাইক করা মেঝের নকশা প্রভৃতি, যেগুলো আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করলাম। এই হেরিটেজ হসপিটালের আরো একটি অভিনব পরিকল্পনার কথা জানতে পারলাম এই হসপিটালের এক প্রতিনিধির কাছ থেকে। তিনি বললেন, এই যে খোলামেলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় হসপিটালে চিকিৎসাধীন রোগীরা চিকিৎসকের অনুমতি নিয়ে নিজের বেড, নিজের ওয়ার্ড ছেড়ে বিকেলবেলা এই খোলামেলা জায়গায় এখানকার বেঞ্চে বসে কিছুটা সময় কাটাতে পারেন, কিংবা বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলতে পারেন। তাদেরকে হসপিটালের পক্ষ থেকে চা বিস্কুট খাওয়ানোর কথাও তাদের মাথায় রয়েছে। এই ধরনের নতুন একটা পরিকল্পনার কথা শুনে সত্যি খুব অবাক হয়ে গিয়েছিলাম, যদিও এটা এখনো অবধি আলোচনার স্তরে সীমাবদ্ধ রয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে চিকিৎসা জগতে এক নতুন দিগন্ত খুলে যাবে বলে আমার ধারণা। তাছাড়া তিনি আরো বললেন যে প্রতিটি ওয়ার্ডে থাকবে দৈনিক সংবাদপত্র এবং নানা রকম বই। ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা সেই সংবাদপত্র এবং বইপত্র পড়ার সুযোগ পাবেন তাদের অবসর মতন এবং চিকিৎসকের পরামর্শে। বন্ধুরা, হেরিটেজ হসপিটালের কাজ দ্রুত গতিতে চলছে। চিকিৎসা পরিষেবা পুরোপুরি শুরু হতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।